আমরা আমাদের সন্তানকে কাত করে শুয়াই, ঘুম পাড়াই, বাবা ঘুমাও ঘুমাও। আর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে ঘুমানোর জন্য শোয়াই নাই, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নির্দেশ পাওয়ার পর জবে করার জন্য শোয়াইছেন। কুরবানির দ্বিতীয় প্রেক্ষাপট হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের কুরবানি। এই ঘটনাতে খোদা প্রেম পাওয়া যায়, আল্লাহ পাকের প্রতি ভালোবাসা পাওয়া যায়। সূরা সফফাতের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক জানান দিচ্ছেন, ইব্রাহিমের পুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন বাবার সাথে চলাফেরার বয়সে পৌঁছলো, বাবা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে আমার পুত্রধন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি, স্বপ্নে যোগে দেখেছি তোমাকে জবে করছি, তুমি ভেবে দেখো কি বলবা, কি করবা। পুত্র ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার বাবা, আপনাকে আল্লাহ পাক স্বপ্নে যোগে যে নির্দেশ দিয়েছেন আপনি তা পালন করুন। ইফআল মা তুমার, আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো খোদা প্রেম। আল্লাহ পাক স্বপ্নে দেখিয়েছেন, তাও আল্লাহর ভালোবাসা এমন, নিজের প্রিয় বস্তু, শেষ জামানায় নিজের হায়াতের শেষ সময় সন্তান হয়েছে, খুব আদরের সন্তানকে আল্লাহর ভালোবাসার জন্য জবে করার জন্য প্রস্তুত হয়েছে। অন্যদিকে আল্লাহর প্রতি এত ভালোবাসা, ছোট্ট শিশু ইসমাইলও আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দিয়েছেন, নিজেকে জবাই করার জন্য প্রস্তুত করে গ্রহণ করেছেন। আল্লাহর ভালোবাসা, কিসের ভালোবাসা? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম উভয় বাপ বেটা কুরবানি করতে গিয়েছেন কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসা গিয়েছেন। ওই ভালোবাসাটা আমার দিলে লাগবে। আমার কুরবানি যদি কবুল হতে হয় ইব্রাহিমই ভালোবাসা লাগবে, ইসমাইলি ভালোবাসা লাগবে, প্রেরণা লাগবে। ওই প্রেরণা, ওই ভালোবাসা ছাড়া কুরবানি কবুল হবে না রে ভাই, এই জন্য ভালোবাসা লাগবে। কুরবানির আর একটা শিক্ষা হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করতে হবে। পশুটা যেমন আমাদের সামনে আত্মসমর্পণ করে, আল্লাহ পাক পশুকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, বশ করে দিয়েছেন। পশু আমাদের জন্য কোরবানি হয়, আমরাও আল্লাহর জন্য কোরবানি হতে হবে। আমাদের দিলকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে। সূরা সফফাতের 3 নম্বর আয়াতে বলা হয়েছে, ফালাম্মা আসলামা, অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা যখন আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, কাত করে সন্তানকে শুয়ে দিল। তাফসীরের ভিতরে আসছে, সন্তানকে বাবা কাত করে শুয়েছে জবে করার জন্য। আমরা আমাদের সন্তানকে কাত করে শুয়াই, ঘুম পাড়াই, বাবা ঘুমাও ঘুমাও। আর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে ঘুমানোর জন্য শোয়াই নাই, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নির্দেশ পাওয়ার পর জবে করার জন্য শোয়াইছেন, জবে করার জন্য শোয়াইছেন। অনেক লম্বা ঘটনা। জবে করার জন্য ছুরি ধার দিলেন, ছুরি চালাইতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবের জন্য ছুরি চালাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন ধারালো ছুরি চালাচ্ছেন, পাথর কাটা যায় কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা কাটা যায় না। এমন অবস্থা দেখে আসমানের ফেরেশতারা চিৎকার করতে লাগলো। আসমানের ফেরেশতারা তাসবিহ বলতে লাগলো, মাওলা
এই বৃদ্ধ লোকটির উপর রহম করুন আর শিশু বাচ্চাকে বাঁচান। ইসমাইল আলাইহিস সালাম চেষ্টা করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম জবে করার জন্য চেষ্টা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নিজেকে সঁপে দিয়েছেন, ফেরেশতারা দোয়া করতেছেন। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ভালোবাসা যখন প্রকাশ পেল, আল্লাহ পাক ডাক দিলেন, ওয়ানা দাইনা হু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, আমি তখন তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি তো আমার স্বপ্নে দেওয়া আদেশকে তুমি বাস্তবে পরিণত করেছ, এভাবেই তো আমি পুণ্যবানদেরকে পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন, আমি জবে করার জন্য একটি মহান জবের মাধ্যমে তাকে ফিরিয়ে দিয়েছি, ইসমাইলকে হাদিয়ে দিয়েছি, ফিরিয়ে দিয়েছি। একটি জান্নাতি জন্তু ফিদিয়ার হাদিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই মূল ঘটনা থেকে আমাদের মূল শিক্ষা হলো কি? খোদা প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ধৈর্যশীল, সবরে অবিচল থাকা। তাহলেই আমাদের আজকের এই কোরবানি যদি শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ।